নমস্কার বন্ধুরা, বং সুইটিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো চিকেন কারি। চলুন তাহলে। এখানে আমি 600 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। এই চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এতে আমি পরিমাণ মতো নুন ও হলুদ দিয়ে দিলাম। তারপর চিকেনটাকে নুন হলুদ মাখিয়ে রেখে দেবো। এবার কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হলে চিকেনের জন্য কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। তারপর এতে নুন ও হলুদ দিয়ে হালকা লালচে করে আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেলে একটা পাত্রে তুলে নেব। এবার ওই তেলে 3টে লং, 2টো এলাচ, একটা দারচিনি, একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 2টো কাঁচা লঙ্কা কুচো দিয়ে দিলাম। এবার 2 চামচ রসুন বাটা দিয়ে দেব। রসুন বাটাটা দেওয়ার পর একটু লালচে করে ভেজে নেব। এবার লম্বা করে কুচনো পেঁয়াজগুলো দিয়ে দেব। এবার পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা ভাজা হলে একটা বড় সাইজের টমেটো কুচো দিয়ে দেবো। এবার টমেটোটা ভালো করে ভেজে নেব যাতে নরম হয়ে যায়। তারপর এতে দিয়ে দেবো পেঁয়াজের পেস্ট। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ পেস্ট করে নিয়েছি। এবার ভালো করে নেড়েচেড়ে পেঁয়াজের পেস্টটাকে কষে নেব। কষা হয়ে গেলে তারপরে দিয়ে দেবো 1 চামচ আদা বাটা। পর নেড়েচেড়ে আদার কাঁচা গন্ধটা চলে গেলে এখানে আমি দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, হলুদ, চিকেন কারি মশলা আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। এবার মশলাগুলোকে ভালো করে কষে নেব। আমি এখানে চিকেন মশলা দিয়েছি বলে আলাদা করে জিরে ও ধনে গুঁড়োর ব্যবহার করিনি। আমার মশলাটা ভালো করে কষা হয়ে গেছে। এবার এতে দিয়ে দেবো নুন হলুদ মাখানো চিকেনগুলোকে। তারপর চিকেনটাকে ভালো করে কষে নেব। চিকেনটা কষা হয়ে গেলে এতে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। আবারও 2 মিনিট ধরে চিকেনটাকে ভালো করে কষে নেব। আর যতটা ভালো করে চিকেনটাকে কষা হবে ততটাই ভালো করে চিকেনের মধ্যে মশলা ঢুকবে আর খেতেও টেস্ট হবে। সব কিছু একসাথে কষার পর চিকেনটাকে আমি লো ফ্লেমে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো যাতে চিকেন থেকে জল বেরোয়। তারপর 10 মিনিট পরে ঢাকাটা খুললাম। দেখুন চিকেন থেকে কতটা জল বেরিয়েছে। এই পর্যায়ে একটু নেড়েচেড়ে চিকেনের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো। জল দেওয়ার পর একটু নেড়েচেড়ে নিলাম। যখন ঝোলটা ফুটবে তখন দিয়ে দেবো স্বাদ মতো চিনি। এটা তরকারির টেস্টটা ব্যালেন্স করার জন্য, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আবারও ঢাকা দিয়ে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনাটা খুলে চেক করে নেব। আমাদের চিকেন কারি একদম রেডি। তাই নামানোর আগে দিয়ে দেবো গরম মশলা। এই চিকেন কারি রুটি, পরোটা ও গরম ভাত দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন।